ওই চাকরির পিছনে না দৌড়ে যদি একটা হাঁসের কামার নিয়ে দৌড়ে, কেউ 1000 বা 5000 2500 হাঁস নিয়ে যদি কেউ কামার কইরা এটার পিছনে মেহনত করে, আমি আশা করি সে ভালো একটা উদ্যোক্তা হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যবসা করা হালাল, ব্যবসাটাকে হালাল তরিকায় হালালভাবে করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে নাজেহাল করবেন, সে অবশ্যই লাভবান হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুদের এই মুহূর্তে আমরা রয়েছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামের হযরত শাহজালাল হাঁসের খামারের হ্যাচারিতে। যার উদ্যোক্তা হচ্ছেন মাওলানা সাইফুল ইসলাম, যিনি দীর্ঘ 30 বছর যাবত কিন্তু এই হাঁস লালন পালনের সাথে জড়িত রয়েছেন। ওনারা মূলত তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং বিভিন্ন বয়সে ওনারা হাঁস লালন পালন করে থাকেন। সাইফুল ভাই 4 থেকে 5 লক্ষ হাঁস লালন পালন করে থাকেন ওনার যে এলাকা রয়েছে, এলাকার বিভিন্ন খামারির মাধ্যমে। তো এই যে ভাই 4 থেকে 5 লক্ষ হাঁস লালন পালন করছেন, কিভাবে এত হাঁস লালন পালন করছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা কিভাবে হাঁস লালন পালন করে লাভবান হবেন, সেই সব বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা সাইফুল ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত হাঁস নিয়ে কাজ করতেছেন। জি, আপনারা তো জানেন যে আমাদের এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি, এখানে আমরা হাঁসের বাচ্চা ও হাঁস নিয়ে একদিনের বাচ্চা থেকে রানিং ডিম পর্যন্ত বিভিন্ন বয়সের হাঁস, ওই সেটটা আপনার যেমন 4.5 মাস, ওই সেটটা হচ্ছে 4 মাস, আরেকটা সেট 3 মাস, একটা 2 মাস, একটা 1 মাস, 1 দিন, 5 দিন, 10 দিন, ওইরকম মানে আমাদের নেত্রকোনা অ্যালার্ট এলাকায় মিনিমাম আপনার 5.5 লক্ষ হাঁস আমার এভাবে দেওয়া আছে। আপনাদের এই কুটুরিকোনা এলাকাতে? হ্যাঁ, কুটুরিকোনা এলাকাতে না, বরং আমাদের মদন উপজেলার ভিতরে 5.5 লক্ষ হাঁস। 5.5 লক্ষ হাঁস। আচ্ছা আচ্ছা, এগুলো কি শুধু আপনারই না? এগুলো আমি আমার যে যাদেরকে দিয়েছি ওরা আমার খামারি, ওদেরকে আমরা সবসময় বাচ্চা এবং হাঁস দিয়ে থাকি, তারা লালন পালন করে এবং এটা ডিমের উপযোগী করে, এরপরে আমরা সেখান থেকে বিক্রয় করি সারা বাংলাদেশে। সাইফুল ভাই, আপনারই যদি 5.5 লাখ, আপনার তো এলাকায় আমি যতটুকু জানি যে আপনাদের যে কুটুরিকোনা গ্রাম, এই গ্রামে হচ্ছে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে এক একটা হ্যাচারি এবং যেখানে লাখ লাখ হাঁসের বাচ্চা উৎপাদন হয়, তাহলে তো বলতে পারি যে এই এলাকায় মনে হয় যে প্রায় কোটি ছাড়িয়ে যাবে হাঁসের সংখ্যা। হ্যাঁ অবশ্যই, আমাদের নেত্রকোনা অ্যালার্ট এলাকায় শুধু আপনি হাঁসই দেখতে পারবেন, সেটা হাঁসের রাজ্য। এই এলাকায় এত হাঁস নিয়ে কাজ করার মানে মূল কারণটা কি? আমাদের আসলে মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই একটা গবেষণা করেছি যে সারা বাংলাদেশে আপনার ডিমের যে আপনার আমিষের যে অভাব রয়েছে এবং ক্যালসিয়ামের যে অভাব রয়েছে, আমরা কিন্তু এদিকে আলহামদুলিল্লাহ এখন হাঁসের কামারের যে ডিমগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে সরবরাহ হয়। হাঁসের গোস্ত সুস্বাদু, সারা বাংলাদেশেও সেটাকে খাচ্ছে এবং আপনার যারা বেকার তারা কেউ 1000, 2000, 3000 হাঁসতে যারা কামার করছে, বিদেশি প্রবাসীরা আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছেন। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষকে আমরা কাজে লাগাই দেওয়া, সেটা আমাদের একটা পরিকল্পনা। কত বছর যাবত আপনি এই সেক্টরের সাথে? আমি এখানে জানেন যে আমি 30 বছর ধরে আছি, সেখানে কাজ করছি। 30 বছর? জি। আচ্ছা আচ্ছা, আপনারা যে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন, এগুলো মূলত কি পদ্ধতিতে উৎপাদন করে থাকেন? আমাদের এখানে হলো হাঁসের যেটা আমরা দেখে আসছেন আপনি, সেটা হচ্ছে তুষ হারিকেন। আচ্ছা, প্রাচীন পদ্ধতিতে উৎপাদন করছেন? হ্যাঁ, আমরা ওইখানে আসলে আপনি জানেন না যে আমরা এই যে পর্ত অঞ্চলে বাস করি, বিদ্যুতের একটু অভাব থাকে, যার কারণে আমরা ইনকিউবেটারে করতে পারি না, জেনারেটর দিয়ে পোষাবেও না। তাছাড়া আপনার হারিকেনের বাচ্চাটা, তুষ হারিকেনের বাচ্চাটা আর ওই ইনকিউবেটারের বাচ্চাটা এক নয়। আচ্ছা, পার্থক্য একটু পার্থক্য থাকে। অর্থাৎ তুষ হারিকেনের বাচ্চাটা আসলে যেভাবে একটা হাঁস তার ডিমকে থা দিয়ে যেভাবে সে নিজস্বভাবে সে ফুটায়, ঠিক তুষ হারিকেলে এরকম করা যায়। অর্থাৎ 28, 30, 29-এর ভিতরে ডিমটা ওঠে। আর ইনকিউবেটারে কিন্তু আপনার অল্প দিনেও থা দিয়ে ওঠানো যায়, কিন্তু বাচ্চাটা সেরকম হয়। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বিভিন্ন খামারিদেরকে প্রায় 4-5 লক্ষ হাঁস দিয়ে রেখেছেন বললেন, হ্যাঁ, তাদের মাধ্যমে লালন পালন করেছেন, এটা আসলে কিভাবে মানে আপনারা করাচ্ছেন বা লাভ লসটা কিভাবে বন্টন করে? আসলে আমরা যখন তাদেরকে বাচ্চারা দিচ্ছি, আমাদের পক্ষ থেকে খাবার, ভ্যাকসিন, ঔষধ যা লাগে তাদেরকে আমরা দিচ্ছি, কারণ তারা তো গরিব মানুষ। একটা গরিব মানুষ যখন তার এই সহযোগিতাটা পায়, কিছু হাঁসের বাচ্চা নিয়ে সে লালন পালন করে এবং সেখান থেকে সে ধরেন 500 হাঁসেরই একটা হিসাব দিই আপনারা। আমার এক বাইক না, তাকে আমি 700 হাঁস দিয়েছিলাম। ওই 700 হাঁসের
এখন বর্তমানে আপনার 500 ডিম আসছে। তো এখান থেকে সে ছাত্র মানুষ, তার লেখাপড়া খরচও চলতেছে, তার ঘর সংসারের খরচও চলতেছে, সে নিজেও চলতে পারতেছে। আমাদের উদ্দেশ্য হলো যে যারা গরিব, মেহনতি, অনেকে অসহায়, তাদেরকে দিয়ে রাখলে তাদের কর্মজীবী হইল, দেশের মানুষ কর্মজীবী হইল। এই হলো আমাদের উদ্দেশ্য। আচ্ছা সাইফুল ভাই, এই যে আপনারা লাখ লাখ হাঁস লালন পালন করছেন, এই হাঁসের লালন পালন সম্পর্কে একটু জানতে চাই। আসলে লালন পালনের ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে আপনি জানবেন যে ওইটার মধ্যে ভ্যাকসিন আছে কিনা, কি কি ওষুধ দিচ্ছেন। তো আমরা এখানে একটা হাঁস যখন আমরা ছোটো থেকে শুরু করি, 22 দিনের সময় আমরা একটা ভ্যাকসিন দিই, আবার 45 দিনে একটা ভ্যাকসিন, এটা দুইটা ডাক প্লেগ বুস্টার ডোজ, এই দুইটা। এরপরে আপনার 3 মাসে একটা ডাক কলেরা, আবার বুস্টার ডোজ একটা, আবার 15 দিন পরে। ওইভাবে আমরা হাঁসটা তৈরি করি কৃমিনাশক দিয়া, তারপরে ডিমের উপযোগী হয়ে যায়। যে হাঁসটা আপনি সামনে দেখছেন সেগুলো কিন্তু 4টা ভ্যাকসিন এবং কৃমিনাশক করা। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিলে আর কোনো সমস্যা নেই, এবং এই একদম ওনারা নিশ্চিন্তে নিতে পারবে। আচ্ছা, এগুলো একদম রেডি হাঁস। রেডি হাঁস। আচ্ছা, তাছাড়া আপনার যদি ধরেন যে খাদ্যর ব্যবস্থাটা যদি বলেন যে আমরা হাঁস পালবো, কিন্তু খাবারটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি যে খালি হাঁস পালবো শুধু কিনা খাবার খাওয়াবো এরকম না। বরং আমি ভিডিওগুলোর মধ্যে আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাঁসের কামারান হ্যাচারির যে ভিডিওগুলো আছে, আমি মৌলানা সাইফুল ইসলাম, আমি যে কথাগুলো আনি সেগুলো তথ্যমূলক, আমরা নিজেরা গবেষণা করে যেগুলো করি। যেমন আমাদের আশপাশে অনেক শাকসবজি দেখছেন, আমাদের হাঁসগুলোকে আমরা শাকসবজিও দিই, কচুরিপনা, বিভিন্ন ধরনের ঘাস, এগুলো কিন্তু আমরা দিই। তাতে আপনার যে পরিমাণ খাদ্যটা লাগার কথা ছিল ওই পরিমাণ খাদ্যটা লাগে না। এখন একজন খামারে যদি চিন্তা করে, তার মেধা খাটায়, টাকা আছে, আপনি খাওয়াইতে পারবে, কিন্তু মানে যদি একটু বুদ্ধি কাটায়, একটু শ্রম দেয়, একটু সময় দেয়, একটু অর্থ কাটায়, তাহলে হাঁসের কামার করে সে লাভবান হতে পারবে। যেমন ধরুন শাকসবজি, শামুক বা আপনার ধান, লেয়ার ফিট, এই সমস্ত খাবার যদি আপনি 4টা একত্রিত করে খাওয়ায়, তাতে একটা খামারি যেখানে আপনার একটা হাঁসের পিছনে 5 টাকা খরচ হইতো, ওইখানে 3 টাকা, 3.5 টাকা, 4 টাকার মধ্যে হয়ে যাবে। আমরা বলবো যে হয়তো শাহজালাল হাঁসের কামারান হ্যাচারি যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শাকসবজির কথা বলে থাকি। যেমন আমরা যে খাবারটা খাওয়াই, ভুট্টা, ধান, লেয়ার ফিট, হ্যাঁ, শাকসবজি, এই ধরনের খাবার যদি আমরা খাওয়ান, তাহলে দেখা যাবে 4 টাকা, 4.5 টাকা পড়তেছে। এখন যদি আপনি লেয়ার ফিট খাবার আর ধান খাওয়ান, তাহলে দুইটায় অনেক ডিফারেন্স হয়ে যাবে, অর্থাৎ 6 টাকা চলে যাবে। তখন হাঁস পালন করে যদি আপনি একটু মেধা দিয়ে আপনি এটা কমানোর চেষ্টা না করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন না। তাহলে এই যে 4 টাকা, 4.5 টাকা হচ্ছে 6 টাকা, প্রায় 1.5 থেকে 2 টাকা, 2 টাকা ডিফারেন্স হচ্ছে। ওই জন্য একটু বুদ্ধি কাটাইতে হবে। তার যদি 800 হয়, তাহলে তো সেখানে দেখা যায় প্রতিদিন প্রায় 1500-1600 টাকা এখানে কিন্তু ডিফারেন্স, এখানে কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে, মাস শেষে কিন্তু হিউজ টাকা, 40-50 টাকা। জি 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 জি। তাছাড়া আমরা আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারান হ্যাচারি থেকে আমরা সারা বাংলাদেশে আমরা চাই যে মানুষ কর্মজীবী হোক, সেখান থেকে উনি লাভবান হোক। এই জন্য কিন্তু আপনি যিনি হাঁস নেবেন, ওনারও চিন্তা করার দরকার যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখান থেকে নিলে আমি লাভবান হওয়া সম্ভব। যদি আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে পারেন, তাহলে আশা করি আপনি লাভবান হবেন। আচ্ছা, কারণ আমরা অনেক সময় কিন্তু কমপ্লেইন পাই যে হাঁস কিনে প্রতারিত হয়ে থাকে, যে কম বয়সী হাঁস দিয়ে দেন অথবা রিজেক্ট হাঁস দিয়ে দেওয়া হয়। জি জি, এটা কিন্তু হয়, অনেক সময় হয়। এই জন্যই বলা যে আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন। আচ্ছা, সঠিক হাঁস চেনার কোনো উপায় আছে? এই যে ডিম পাড়া হাঁস বিক্রি করতেছেন, এরকম হাঁস চেনার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে, উপায় আছে। আপনি যদি আমার কথা যদি আমি বলি, যে এখানে যে হাঁসটা দেখছেন, আপনি দেখবেন যে সবটা হাঁস হচ্ছে নতুন হাঁস, আচ্ছা আচ্ছা, যেটা একেবারে ডিমের মুখোমুখি চলে আসছে। এখন ওই হাঁসটা আপনি চিনবেন কিভাবে? যে হাঁসটা শুধু মোটা হইলেই হবে না, হাঁসের যদি আপনার চর্বি হয়ে যায়, মোটা হয়ে যায়, সেই হাঁসে আপনি ডিম দিবেন। হাঁসের যে বয়সের দিকে আপনি লক্ষ্য করলে দেখবেন হাঁসের বয়সটায় আর হাঁসটায় আপনার টাকচার মিল আছে, এবং তার পাগুলো থাকবে খুব স্বচ্ছ, আচ্ছা আচ্ছা, পাখাগুলো থাকবে খুব ঝকঝকে চকচকে। এগুলো হচ্ছে নতুন এবং ডিমের যে মুখোমুখি হাঁস, সেগুলো চেনা। এইগুলো হচ্ছে চেনার উপায়। আচ্ছা আচ্ছা, বলে আপনার অভিজ্ঞতার লাগে যদি নতুনদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতেন, যে নতুনরা আসলে কিভাবে খামার শুরু করলে লাভবান হবে বলে মনে করেন? আসলে আমি মনে করি যারা এই সারা বাংলাদেশে যারা চাকরির পিছনে দৌড়তেছে, ওই চাকরির পিছনে না দৌড়ে যদি একটা হাঁসের কামার নিয়ে দৌড়ে, কেউ 1000 বা 5000, 2500 হাঁস নিয়ে যদি কেউ কামার করে এটার পিছনে মেহনত করে, আমি আশা করি সে ভালো একটা উদ্যোক্তা হবে। এই জন্য আমি তাদেরকে বলবো, আমি দেশের উদ্দেশ্যে বলবো, দেশের যারা যুব সমাজ আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি বিদেশের চিন্তা না করে, আমি দেখছি মক্কায় গেছি, মদিনায় গেছি, আমি বাঙালি অনেক পেয়েছি,
অনেক বড় লোকের ছেলে, অথচ মদিনা থেকে বের হয়েছি, মসজিদ থেকে নববী থেকে আমার কাছে টাকা চাইছে। তা আমি তার নজরে করছি, আমার নজর কাটছে যে ছেলেটা বাড়ি কোথায়, ওকে তো ওইখানে দেখা যাচ্ছে না। জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বাংলাদেশ। আচ্ছা তুমি যে টাকা চাচ্ছ? কয় হুজুর ওইখানে যে দালালের মাধ্যমে আসছিলাম, আসার পরে আমাকে কোনো কাজ দেয়নি এবং সেটা প্রতারণা করেছে আমার সাথে। আজকে 7 দিন ধরে খাবার খাইনি। ওইরকম অনেক যুবক পেয়েছি যাদেরকে মরুভূমিতে রেখে আসছে। আমি বলবো যুবক সমাজকে যে ওইদিকে চেষ্টা না করে, বিদেশে চেষ্টা না করে, আপনি চাকরির জন্য ব্যস্ত না হয়ে আপনি একটা ব্যবসা শিখুন। সেটা একটা হাঁসের ব্যবসা হইতে পারে, গরুর ব্যবসা হইতে পারে, ছাগলের ব্যবসা হইতে পারে, আপনার কৃষি ব্যবসা হইতে পারে। আপনি যদি ব্যবসার দিকে যান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যবসা করা হালাল। যে ব্যক্তি ব্যবসাটাকে হালাল তরিকা হালালভাবে করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে নাজেহাল করবেন না, সে অবশ্যই লাভবান হবে এবং তার পরিবার নিয়ে সুখে চলতে পারে। এই জন্য আমি দেশের উদ্দেশ্যে বলবো, দেশের তরুণীদের উদ্দেশ্যে বলবো, তরুণদের উদ্দেশ্যে বলবো, তারা যেন হাঁসের কামার করে এবং সেখান থেকে তার সফল উদ্যোক্তা। আচ্ছা সাইফুল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।